উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। চলমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের বাসভবন, একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনগুলোতে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরেও ক্যাম্পাসে সমাবেশ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের অধীনে তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। এই দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বলে জানান শিক্ষার্থীরা। অভিভাবক ও নিরাপত্তাহীন কুয়েট ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একাডেমিক কার্যক্রম পুনরায় চলমান করার জন্য প্রধান উপদেষ্টাকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। নীরব ভূমিকা পালন করেছে সেই প্রশাসনের আন্ডারে আমরা কোনো ক্লাস, ল্যাব, পরীক্ষা বা কোনো একাডেমিক কার্যক্রম চালাবো না। নতুন প্রশাসন আসার পরে আমরা আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করতে আমরা চাই তারা তাদের নিরপেক্ষ ভূমিকা থেকে বের হয়ে এসে আমাদের দাবিগুলো শুনবে, আমাদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করবে, আমাদের দাবিগুলো মেনে নেবে। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা জানান, সংঘর্ষের ঘটনার দিন উপাচার্য ছাত্রদের নিরাপত্তায় তাৎক্ষণিক পদক্ষেপ নেননি। এ কারণে তারা উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ, প্রো-ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক মোহাম্মদ সুলতান মাহমুদকে অপসারণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষার্থীরা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।